প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি কাউকে বাধ্য করতে চান তাহলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনি আপনি খাওয়িয়ে দিন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে, কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আপনার সন্তানকে আপনি চিনিটি খাওয়িয়ে দিন। আপনার সন্তানকে খাওয়ালে আপনার সন্তান আপনার বাধ্য হবে, কথা শুনবে, খারাপ ছেলেদের সাথে মিশবে না। আপনি যেভাবে বলবেন, যেভাবে নির্দেশ দিবেন সেভাবে চলবে। আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনির মধ্যে ফু দিয়ে এই চিনি খাওয়াইয়ে দেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে এই চিনি খাওয়াতে পারেন, বাধ্য হয়ে যাবে। যাকে খাওয়াবেন সেই বাধ্য হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা কোনো সমস্যার মধ্যে পড়লে অনেক আমার মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা কবিরাজের কাছে দৌড়ায়। কবিরাজের কাছে কেন যাবেন? কবিরাজ তো কুফুরি করে, ব্ল্যাক ম্যাজিক করে। তাদের কাছে গেলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি। তাদের কাছে যাবেন না। কোরআনে তো সব আমল আছে, কোরআনের আমল তো সব আমল আছে। কোরআনের আমল যদি করতে পারেন তাহলে কোরআনের আমল বিফলে যায় না, 100% কাজ হবে ইনশাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আপনার স্বামী আপনার কথা মতো শুনবে, কথা মতো চলবে, বিদেশে আছে, টাকা পয়সা পাঠায় না। আপনার স্বামীর জন্য যদি আমলটি করতে পারেন, আপনার স্বামী বিদেশে তাকে এখন চিনি খাওয়াবেন কিভাবে? চিনি খাওয়াতে হবে না, শুধুমাত্র আমলটি যদি করতে পারেন দূর থেকে আপনাকে ভালোবাসবে, টাকা পাঠাবে। আর যদি বাড়িতে স্বামী থাকে, সন্তান থাকে, তাহলে তাদেরকে চিনিগুলা খাওয়াবেন, কপাল খুলে যাবে, আপনার কথা শুনবে। প্রিয় মা বোনেরা আমার, আজকের ভিডিওটি অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দারা শোনো, কোরআনের মধ্যে সব বিষয় আছে, এমন কোনো বিষয় নাই কোরআনের মধ্যে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের আমল কখনোই বিফলে যায় না। আপনি যখন এই আমলটি করবেন কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি ভালো করে জানতে, সঠিকভাবে করতে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলার কাছে ভালো করে চাইতে হবে, সুন্দর করে আমলটি করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে আমার নাম ধরে যদি তোমরা ডাকো আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, আর এই নাম পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই, আমি আল্লাহ সাহায্যের দরজা খুলে দেই, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, অদিনদার ইমানদার মা বোন,
এজন্য আবারও আপনাদেরকে বলে আমলটি খুব মনোযোগ দিয়ে করতে হবে, 100-এ 100 বিশ্বাস রাখতে হবে। আমলটি কতদিন করবেন? প্রত্যেক সপ্তাহে একবার করবেন, এমন করে করতেই থাকবেন, প্রত্যেক সপ্তাহে একবার করবেন। প্রিয় দিন ভাই বোন, কোরআনের আমল বিফলে যায় না, বুলেট মিস হতে পারে কিন্তু আমল মিস হবে না। আসুন আমরা আমলটি কিভাবে করবেন যে আপনাদেরকে জানিয়ে দেই, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করবেন যে কোনো দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। এই শ্রেষ্ঠ আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোন, সুন্দর করে অজু করে নেবেন। ভালোভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাই ও বোন, অজু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। যেখানে নামাজ পড়বেন পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা যেন পবিত্র থাকে। পবিত্র জামা কাপড় পরে পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনি একটা কৌটার মধ্যে অথবা একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে সামান্য একটু চিনি নেবেন। চিনি, ওই পাত্রের মধ্যে চিনিটা নিয়ে পাত্রটা আপনার নামাজের জায়নামাজের পার্শ্বে চিনিটা রাখবেন। রেখে সর্বপ্রথম আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। নিয়মটা বলে দিচ্ছি। নিয়তটি এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে নিয়ত করার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়বেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা দিবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, প্রিয় দিনী ভাই বোন, সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি মর্যাদাপূর্ণ ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 11 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমার মা বোনেরা, তারপরে আপনারা 11 বার ছোট্ট একটি দুরূদ, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দি ভাই ও বোন, তারপরে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে বৃদ্ধাঙ্গুলটা ডান হাত, এটা আমার কোন হাত? ডান হাত। ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা, এই বৃদ্ধাঙ্গুলটা এই কনিষ্ঠ আঙ্গুলের এই নিচের একদম গিরার মধ্যে এভাবে ধরবেন, এভাবে ধরবেন। ধরে তারপরে 11 বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন 11 বার এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে পড়বেন, বাম হাতে গণবেন 11 বার, ডান হাতে এমন করে ধরবেন, বা হাতে 11 বার হয় কিনা গণবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পড়া শেষ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই যে চিনি যেই পাত্রের মধ্যে, ওই পাত্রটা হাতের মধ্যে নিয়ে চিনির মধ্যে 3 বার ফু দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ পড়া শেষ হলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত দিয়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার পরিবারের সবার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ অভাব অনটন জাহান্নাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আযাব গজব সব বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে। তারপরে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার স্বামী যেন বাধ্য হয়ে যায় আপনার কথা যেন শুনে, সংসারের জন্য টাকা পয়সা ঠিকঠাক মতো যেন দেয়, সংসারের জন্য যেন ভালোবাসা পয়দা হয়, আপনার জন্য স্ত্রীর জন্য যেন মহাব্বত পয়দা হয়, সেজন্য এই আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন। সন্তান যেন বাধ্য হয়, যেমনি বলবেন সেভাবে এই শুনবেন, সন্তান আল্লাহর কাছে বলবেন। তারপরে শ্বশুর শাশুড়িকে বাধ্য, শ্বশুর শাশুড়ি যেন ভালো হয়ে যায়, আপনার কথা যেন শোনা, আপনাকে যেন স্নেহ করে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ সব বাধ্য হয়ে যাবে। তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, এই চিনিটি আপনার স্বামী, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে আপনি বিভিন্ন চার মধ্যে দিয়ে খাওয়াতে পারেন, বা চিনি দ্বারা যা কিছু হয় ওইগুলা দিয়ে তৈরি করে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের স্বামী বিদেশে আছে তারা তো আর চিনি খাওয়াতে পারবেন না, তাদের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।